আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মূলত হচ্ছে ফ্রেশ পাউডার দিয়ে আস্তর করার যে একটি টেকনিক রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে উপস্থাপন করব এবং পুরোপুরি কাজ আপনাদেরকে দেখাবো ছোট্ট এই ভিডিওতে। আশা করব যে ভিডিওটি টানা হেঁচড়া করবেন না, শেষ মুহূর্ত পর্যন্ত দেখলে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো দর্শক, আস্তর করার আগে আপনাকে যে কাজগুলো করতে হয় প্রত্যেকটি ভিডিওতে সেম একইভাবে আপনাকে ফিনিশিং করে নিতে হবে, ঠিক আছে? আমরাও অলরেডি সিরিজ পেপারের মাধ্যমে প্রত্যেকটি ডিজাইনের কোনাকানি এবং প্লেন জায়গাগুলো সিরিজ পেপার দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তো যখন আপনার মোটামুটি ফিনিশিং হয়ে যাবে ডলা ঘষার কাজ, তার পরবর্তীতে আপনি ভালোভাবে ধুলো ময়লাগুলো যাতে করে কোনো কোনাকানিতে লেগে না থাকে এই বিষয়টা খেয়াল রেখে ভালোভাবে পরিষ্কার করে তার পরবর্তীতে আপনি কিন্তু আস্তর করতে যাবেন। তো যখন আমাদের ডলা ঘষার কাজ শেষ, পরিষ্কার হলো, এখন আমরা আস্তরের মালটি তৈরি করব। তো দর্শক, এটাই হচ্ছে টেকনিক, কিভাবে বানাই আগে দেখুন। এই ভিডিওতে আগে মাল বানানো দেখাচ্ছি। তো যখন আপনি একটু গালা নিয়ে নেবেন, গালাটি একটু মিডিয়াম আকার করতে হবে। এই যে আমরা ঢেলে নিয়েছি, কিন্তু এটা অতিরিক্ত পাতলাও হয় নাই, মোটাও হয় নাই। তো এখন আমরা এখানে প্রায় 100 গ্রামের মতো ফেনেস পাউডার দিয়ে নিলাম, ঠিক আছে? এটাই হচ্ছে টেকনিক। এটা আপনাকে 1 থেকে 150 গ্রামের মতো দিয়ে নিতে হবে গালার ভিতরে, কেমন? এই যে আমরা দিয়ে নিলাম। এখন আমরা মার্কিন কাপড় দিয়ে এটার সঙ্গে ভালোভাবে মিক্স করব, কেমন? তার পরবর্তীতে আমরা কিছু কিছু রং মেলাবো, যেহেতু মেহগুনি কাঠের খাট করব, সেই ক্ষেত্রে আমাদেরকে কিছুটা রং মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? তো স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। এটা কিন্তু যখন শুধু ফ্রেশ পাউডার দিলাম তখন কিন্তু একটু সাদা হয়েছে, তো আমার কাছে মনে হলো যেন একটু মোটা হয়েছে, এই জন্য কিছুটা স্পিরিট দিয়ে একটু পাতলা করে নিলাম, ঠিক আছে? তো এখন আমরা ফার্স্টে যেটা দেব, 1 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব, যেহেতু মেহগুনি কাঠ। তো 1 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব এবং যখন দেব তার পরবর্তীতে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আরও 1 চিমটি পরিমাণ দিলাম হচ্ছে হলুদ মাটি রং, ঠিক আছে? তো এতটুকু পরিমাণ দিলেই হবে, রং অতিরিক্ত দেওয়া যাবে না, যেহেতু ফ্রেশ পাউডার। তো এভাবে আপনি তৈরি করে নিয়ে তারপর সরাসরি আপনি যদি চান তাহলে আপনি যেটাতে করবেন। আমরা সরাসরি খাটে করে যাচ্ছি। তার একটা বিষয় আছে, টেকনিক বলতে কি বোঝায়? টেকনিক বলতে আপনি ফ্রেশ পাউডারটি শুধু বানালেই হবে না, আস্তরটি শুধু বানালেই হবে না, এটা ব্যবহার করারও কিন্তু বিষয় আছে। তো অনেকে আছে সরাসরি তুলি ব্যবহার করে, বিরাজ ব্যবহার করে, তাতে করে কি হয়, তাদের বেয়ে পড়ে, কিন্তু ওটা কিন্তু ঘষা দিলে কাটে। তো এই জন্য আমি বলবো, মোটামুটি কথা, প্রথম পোস্টে আপনি মার্কিন কাপড় দিয়ে চিপে ডলে ডলে শুকনো করে দেওয়ার চেষ্টা করবেন। তো যখন আপনার ওই পোস্টটা হয়ে যাবে, তার পরবর্তীতে আপনি কি করবেন, তুলি ব্যবহার করবেন। এই যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, আমরা কিন্তু এই ডিজাইনটি একদমই নতুন এবং সিম্পল না, এটা কিন্তু ভালোই একটি আপডেট ডিজাইন। তো এটা কিন্তু আসলে দেখতে খুবই ভালো একটি মডেলের খাট। তো এটাতেই মোটামুটি কথা আপনাদেরকে কি করতে হবে, তুলি দিয়ে সুন্দরভাবে বিরাজ দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো অলরেডি আমরা সেটা কিন্তু করে যাচ্ছি। তো এইভাবে আপনি করবেন। তো যখন মোটামুটি কথা আপনার আস্তরের কাজ শেষ হবে, তার পরবর্তীতে আপনার কি করতে হবে, তো এটার টেকনিক হচ্ছে এটাও যে আপনি যখন আস্তরের কাজ শেষ হবে, ফ্রেশ পাউডার কতটুকু দিলাম এটা তো দেখিয়ে দিলাম, তাই না? এবং রং কতটুকু দিতে হবে এটাও তো কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এইবার হচ্ছে আপনি যখন আপনার খাটের বোর্ডে যখন আপনার আস্তরের কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যে কাজটা করতে হবে, মিনিমাম রোদ্দুরে রেখে দেবেন 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রোদ্দুরে রেখে দেবেন। এতে করে কি হবে, এতে করে ওই যে ফ্রেশ পাউডারটি আপনি আস্তরের সঙ্গে মেলালেন, ওটা কিন্তু অটোমেটিকলি হার্ড হবে। হার্ড হলে দেখা যাচ্ছে কি, ওটা মশমশা হয়ে যাবে। তো তার পরবর্তীতে আপনি যদি ওটা আবারও সিরিজ পেপার দিয়ে ডলা দেন, তখন দেখবেন যে খুব ফিনিশিং হবে এবং খুবই সুন্দরভাবে কাটবে। তো অলরেডি আমরা এটাকে প্রত্যেকটি জায়গায় আস্তর 2টা করে পোস্ট দিলাম এবং এটাকে আমরা আস্তর করে রোদ্দুরে রেখে দেব, ঠিক আছে? তো তার পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো সেগুলো আর আপনাদেরকে দেখাবো না। আমি শুধুমাত্র আজকের এই ভিডিওতে ফ্রেশ পাউডার দিয়ে আস্তর করার যে টেকনিক এবং যে বিষয় আসায় সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সরাসরি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে আপনি যদি আপনার ফার্নিচার করতে পারেন, তাহলে আপনার যে কোনো ফার্নিচার
কিন্তু ন্যাচারাল হবে এবং তেল হবে এবং ডলা ঘষাও সুন্দর হবে। ঠিক আছে, দেখবেন যে আপনার উল্টো আসে যে দাগ এবং যে ধার সেগুলো আর থাকবে না। ঠিক আছে, তো যাই হোক, এভাবে আপনাকে প্রত্যেকটি কোনাকানিতেও বিরাস মারতে হবে যাতে করে প্রতিটা কোনাকানি বাদ না থাকে। এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই সেটা কিন্তু আমাদেরকে লিখে জানাবেন। আর বিশেষ করে অনেকেই আছেন যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকমেন্ড করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। ঠিক আছে, এটাই ছিল কমপ্লিট প্রসেস। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।